ঝিনাইগাতীর পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, শহরের বর্তমান পানি পরিস্থিতি কেমন দেখছেন? এলাকার লোকজন এই নিয়ে কি বলছে? স্থায়ী বাঁধ নির্মাণ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, মুন্নি। পানি কিন্তু গতকাল বিকেলেই ঝিনাইগাতী যে শহর থেকে কিন্তু নেমে গেছে। এবং পানি উন্নয়ন বোর্ড দেওয়া যে তথ্য অনুযায়ী ১২৩ সেন্টিমিটার কিন্তু পানির লেভেল ছিল চেল্লাখালী নদীর। আজকে সারা রাত পানি নেমে যাওয়ায় পানি কিন্তু এই মুহূর্তে একদমই মোটামুটি বলা চলে যে কমে গেছে। কিন্তু এই পানি কিন্তু নেমে নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী এখন কোনো নদীর পানি বিপদ সীমার উপরে নেই। তবে গতকালকের যে আপনার যে ঝিনাইগাতী বাজারের যে ব্যবসায়ীদের যে দুর্ভোগ, এই দুর্ভোগের আজ কিন্তু এখনো আছে। তারা কিন্তু তাদের যে নষ্ট হওয়া পণ্য সামগ্রীগুলো কিন্তু এখন ঠিক করছে। তাদের কিন্তু প্রায় ১০ থেকে ২৫ লক্ষ টাকার মতো একটা ক্ষতির পরিমাণ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদের যেটা বলছে, বাংলাদেশ সীমান্তে যদি গতকাল যেহেতু বৃষ্টি হয়নি, তবে ভারতে যদি বৃষ্টি না হয় তাহলে আর পানি বাড়ার কোনো মানে সম্ভাবনা আপাতত দেখছে না। তবে এই মুহূর্তে আরেকটা জিনিস হচ্ছে যে মাঠে কোনো ফসল নেই, যার কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়াতে কৃষকদের কোনো ক্ষতি কিন্তু হয়নি। তবে বৃষ্টি যদি না হয় আশা করছি যে এই পানি মানুষের জনদুর্ভোগ আর বাড়াবে না। তবে শহর রক্ষা বাঁধের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য যেটা জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যেই কিন্তু একটা বড় প্রকল্প পরিকল্পনা করে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। মুন্নি, এই ছিল শেরপুর থেকে সর্বশেষ তরিকুল, চিত্র। অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। দর্শক, তলিয়ে গেছে শেরপুরে ঝিনাইগাতী নিচু এলাকার সড়ক, দোকানপাট। ঝিনাইগাতীর উপর দিয়ে, বিপদসীমার উপর দিয়ে পানি বইছে। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে তরিকুল ইসলাম যুক্ত ছিলেন।